আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যারা এই বছরে অনার্স প্রথম বর্ষে ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে চান তাদের জন্য আজকের এই ভিডিও। ইংলিশ ডিপার্টমেন্টে আসলে কাদের পড়া উচিত, প্রথমে আমি এই বিষয়টি ক্লিয়ার করতে চাই, কারণ আপনারা অনেকেই আছেন যারা বুঝতে পারেন না যে আসলে ইংলিশ ডিপার্টমেন্টে আপনি পড়তে পারবেন কি না। তো ইংলিশ ডিপার্টমেন্টে তাদেরকেই পড়া উচিত যারা অনেক ধৈর্যশীল, যারা অনেক পরিশ্রমী, এর পাশাপাশি যারা ইংলিশে ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ডের স্কিল ভালো এবং প্রচুর ওয়ার্ড মিনিং জানে, তাদেরকেই এই ডিপার্টমেন্টে পড়া উচিত। তো ইংলিশ ডিপার্টমেন্টে যে বিষয়গুলো পড়তে হবে, যে টপিকগুলো থাকবে, সেই টপিকগুলো আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অনার্স প্রথম বর্ষে মোট সাবজেক্ট থাকবে 6টি। এর মধ্যে 4টি হচ্ছিল মেজর আর নন মেজর 2টি। এই 4টি মেজর যে সাবজেক্টগুলো থাকবে সেই সাবজেক্টগুলো এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো যে বিষয়গুলো পড়তে হবে, প্রথমে ইংলিশ রিডিং স্কিল, এই টপিকটি পড়তে হবে। এরপর ইংলিশ রাইটিং স্কিলস, এরপর পড়তে হবে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, এরপর পড়তে হবে ইন্ট্রোডাকশন টু প্রোজ, ফিকশন অ্যান্ড নন ফিকশন। এই 4টি সাবজেক্ট হচ্ছিল মেজর। আর এই 4টি সাবজেক্টের পাশাপাশি আরও কিছু সাবজেক্ট পড়তে হবে যেগুলো আপনাদের কোর্সে থাকবে না, কিন্তু পড়তে হবে। কারণ যেহেতু আপনি ইংলিশ সাহিত্যে পড়তে যাচ্ছেন, একটা লিটারেচারে পড়তে যাচ্ছেন, লিটারেচারে পড়তে গেলে অবশ্যই লিটারেচার সম্পর্কে জানতে হবে। আর সাহিত্য সম্পর্কে জানার জন্য আপনাদের একটি বই পড়া উচিত আমি মনে করি। সেটা হচ্ছিল ABC অফ ইংলিশ লিটারেচার। ঠিক এই সাবজেক্টটি আপনাদের পড়া উচিত। এরপরে নন মেজর যে সাবজেক্টগুলো আপনাদের থাকবে সেটি হচ্ছিল ইন্ট্রোডিউসিং সোশিওলজি। এটি হচ্ছে নন মেজর। এরপর থাকবে ছিল ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক, এরপর ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি। এই 3টি নন মেজরের ভিতর যে কোনো 2টি আপনাকে পড়তে হবে। কোন 2টি পড়বেন সেটি আপনাকে কলেজ নির্ধারিত করে দিবে, যে কলেজে আপনি ভর্তি হবেন। তো এই ছিল এক নজরে বুক ইন্ট্রোডিউসিং। এখন আমি প্রত্যেকটা টপিকে, প্রত্যেকটা কোর্সে যে টপিকগুলো থাকবে সেই বিষয়গুলো আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। পেপার টাইটেল, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। পোয়েট্রিকে যে টপিকগুলো আপনাদের পড়তে হবে সেই টপিকগুলো আমি নিচে উঠিয়ে রাখছি, আপনারা চাইলে এগুলো নোট করে নিতে পারেন। অথবা যদি আপনারা পিডিএফ চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি এই পিডিএফটি আপনাদেরকে দিয়ে দেব। তো এখানে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই টপিকে, এই কোর্সে যে টপিকগুলো থাকবে, উইলিয়াম শেক্সপিয়ারের একটি কবিতা থাকবে, শেয়াল আই কম্পেয়ার ডি টু আ সামার্স ডে।
এই কবিতাটি আপনাদের পড়তে হবে। এরপর থাকবে জন মিল্টনে থাকবে অন হিজ ব্লাইন্ডনেস। এরপর যে টপিকটি পড়তে হবে সেটা হচ্ছে জন ডন এর দ্য গুড মরো। তারপর রবার্ট হেরিকের পড়তে হবে টু ড্যাফোডিলস। এরপরে আপনাদের পড়তে হবে টেনিসন্স আলফার্ড টেনিসন্স এর পড়তে হবে ইউলিসিস। এরপর রবার্ট ব্রাউনিং এর পড়তে হবে পেট্রিয়েট। এরপর এলিজাবেথ রবার্ট ব্রাউনিং এর পড়তে হবে হাউ ডু আই লাভ ডি। এরপর উইলিয়াম হোয়াইটমেন্ট এর পড়তে হবে ক্রসিং বোকলি ফেরি। এরপর ইমিনি ডিকিনসন এর পড়তে হবে বিকজ আই কুড নট স্টপ ফর ডেড। এরপর ডাব্লিউ.বি. ইয়েটস এর পড়তে হবে দ্য প্রেয়ার ফর মাই ডটার্স। এটি ছিল ডাব্লিউ.বি. ইয়েটস এর একটি কবিতা। এরপর আরও যে কবিতাগুলো আপনাদেরকে পড়তে হবে সেটা হয়েছিল টমাস গ্রে এর রয়েছে হলো এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্জিওয়েট। তারপর পড়তে হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইংলিশ সাহিত্যের একজন বিখ্যাত লেখক। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি কবিতা আই ওয়ান্ডারেড লোনলি অ্যাজ আ ক্লাউড। এরপর পিবি শেলি পার্সি শেলি এর পড়তে হবে ওয়ার্ড টু দ্য ওয়েস্ট ওয়েন্ট। এরপর জন কিটসের পড়তে হবে টু ওয়াটাম। এরপরে যে কবিতাটি পড়তে হবে রবার্ট ফ্রস্ট এর পড়তে হবে হোমার হোম ব্যারিয়াল। এরপর ডিএইচ লরেন্স এর পড়তে হবে দ্য পিয়ানো। এরপর ডিলান থমাসের পড়তে হবে ফার্ন হিল। এরপর টেড হিউজ এর পড়তে হবে পাইক। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর এর একটি কবিতা আছে, যিনি বাঙালি লেখক, একমাত্র বাঙালি লেখক, দুইজন লেখক আছে যাদের অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টে কবিতা পাবেন। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার গীতাঞ্জলি 35। এরপর কাইসার হক ইনিও বাংলাদেশের একজন লেখক, এনার পড়তে হবে লার্নিং গিফট। এটিও একটি কবিতা। তো এই কবিতাগুলো পড়তে হবে আপনাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে। এরপরে যে পেপারটি আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজ। এটি দুই ভাগে বিভক্ত, একটি ফিকশন আর একটি নন ফিকশন। ফিকশন কি আর নন ফিকশন কি এর পরবর্তী ভিডিওতে আমি যখন এই টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটা টপিকে, তখন আপনাদেরকে আমি এগুলো বিস্তারিত বুঝিয়ে দেবো। এখন ফিকশনের যে টপিকগুলো থাকবে আর নন ফিকশনের যে টপিক থাকবে সেই টপিকগুলো এক নজরে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো। তো ফিকশনের ভিতর থাকবে ফ্রান্সিস বেকন এর হচ্ছে অফ স্টাডিজ। এরপরে ছিল আব্রাহাম লিঙ্কনের থাকবে ছিল গ্যাটিসবার্গ অ্যাড্রেস। রবীন্দ্রনাথ ঠাকুর এর থাকবে লেটার টু লর্ড চেমসফোর্ড রিজেক্টিং নাইটহুড। এরপর জর্জ ওয়ারওয়েল এর পড়তে হবে শুটিং অ্যান এলিফ্যান্ট। এরপর মার্টিন লুথার কিং এর পড়তে হবে আই হ্যাভ আ ড্রিম। এরপর নেলসন ম্যান্ডেলা এর পড়তে হবে হয়েছিল লং ওয়াক টু ফ্রিডম পার্ট 11 ফ্রিডম চ্যাপ্টার 15। তো এটি গেল নন ফিকশন অ্যান্ড ফিকশনের ভিতর যে টপিকগুলো আছে সেই টপিকগুলো এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এরপর আছে হলো উইলিয়াম সমারসেট মমোর আছে হলো দ্য লানসন। এরপর ও হেনরির পড়তে হবে দ্য গিফট অফ দ্য মেজাই। জেমস জয়েসের পড়তে হবে অ্যারাবি। তারপরে ক্যাটরিনা ম্যানসফিল্ড এর পড়তে হবে দ্য গার্ডেন পার্টি। তারপরে ইমিনি হ্যামিংওয়ের পড়তে হবে ক্যাট ইন দ্য রেইন। এরপর অ্যানিটা দেশাই এর পড়তে হবে গেমস অ্যাট দ্য ট্রলাইট।
এরপর আরেকটি আপনাদেরকে নভেল পড়তে হবে। এই টপিকগুলোর সাথে একটি নভেল থাকবে। তো নভেলটি হচ্ছিল জি ইলিয়ট সাইলেন্স মার্নার। তো এই টপিকগুলো পড়তে হবে, ইন্ট্রোডাকশন টু পোর্টস। এরপর আপনাদের পরবর্তী ভিডিওতে আমি আরও যে টপিকগুলো আছে টপিকগুলোর ইন্ট্রোডাকশন বা সূচিপত্র নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো এই বিষয়গুলো আপনাদের ইংলিশ ডিপার্টমেন্টে যারা পড়বেন তাদেরকে পড়তে হবে। আর আরেকটা বিষয়, যারা যে অনেকেই ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করেন যে ইংলিশ ডিপার্টমেন্ট মানে তো ইংলিশ গ্রামার পড়তে হবে। তো মূলত এখানে কোনো ইংলিশ গ্রামার নেই, এখানে আপনাকে পড়তে হবে ইংলিশ সাহিত্য। তো এখানে আপনার এই ইংলিশে ভর্তি হওয়ার পর এখানে কোনো ধরনের গ্রামার বই পাবেন না, বা কোনো টপিকে গ্রামার থাকবে না। তো শুধুমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে একটি সাবজেক্ট আছে, সেটা হচ্ছিল ইংলিশ রিডিং স্কিল। এখানে আপনাদের গ্রামারের জন্য 2 থেকে 3 মার্ক থাকে। তাছাড়া অন্য কোনো সাবজেক্টে কোনো গ্রামার নেই, ধরা চলে গ্রামার নেই। তো এখানে আপনাদের তো শুধু সাহিত্যই পড়তে হবে। তো সাহিত্য ভিতরে যে বিষয়গুলো থাকে, নভেল, তারপরে হলো ড্রামা, তারপরে আছে হলো কবিতা। তো এই টপিকগুলো এগুলোই আপনাদের পড়তে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর এর পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটা কোর্সে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আমি সামারি, তারপরে কোশ্চেন কেমন হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং পরীক্ষায় কীভাবে কোশ্চেনগুলো উপস্থাপন করতে হবে, কীভাবে উপস্থাপন করলে ভালো একটা মার্ক পাওয়া যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস আ লট।